से है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। जोरे बोलो ना सुभान। है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से। है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। हो गई इस नाम से आदम की भी तौबा कबूल। हो गई इस नाम से आदम की भी तौबा कबूल। रब के कितनी मोहब्बत मुस्तफा के नाम से। रब के कितनी मोहब्बत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। जोरे बोलबे ना আল্লাহু আকবার। রাত হয়েছে তো কি হয়েছে? मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। तुम दरूद पाक पढ़ कर दुआ चाहिए सिको। तुम दरूद पाक पढ़ कर दुआ चाहिए सिको। फिर बरेंगे और रहमत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। वालार देशे आशिकी যখন যায় মদিনা वालार देशे आशिकी যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। जोरे बोलो ना मदीना वालार देशे आशिकी যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তফার হাতে। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তফার হাতে। কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারাও যারা ছিল মদিনায়। মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত। খুদার দুনিয়ায় চাইবার কিছু নাই। খুদার দুনিয়ায় চাইবার কিছু নাই। কলজেখানা মদিনায় রেখে আসতে তারা। في كلام المجيد الفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিদু রাব্দি ফি রিদুল ওয়ালাদি ওয়াসাকতু রাব্দি ফি সাকতুল ওয়ালাদি। প্যারে হাজিরান মজলিস, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য আজকে মাহফিলের ওলামা হযরত, বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর কেবলা, সকলকে জানায় গুনাহগারের তরফ হতে পিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই প্রতি বছর এই ঠিক জ্যৈষ্ঠ মাসে, আগের বছরে জ্যৈষ্ঠ মাসে হয়েছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ এবছরে এই জ্যৈষ্ঠ মাসে এই আমদান গ্রামের, এটা গ্রামের বাৎসরিক হিসাবে সব আল্লাহ পাক বসিয়েছেন, আপনাদের আনিয়েছেন। আলহামদুলিল্লাহ, সকলে মিলে আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদা করেন, বলেন আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চায়। আল্লাহর কুরআন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলো, আর একটু জোরে। তথাপি এই আল্লাহ, যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়, পারে না? আজকে আমরা লক্ষ্য করে দেখেন, সাধারণ চিন্তা করেন, আমরা হয়তো দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় জাস্ট একটা নরমালি ছিরাতের পোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলো, ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোর করে বলো, আছে। জেনে রেখে দেন। তথাপি আমার আল্লাহ এই সুন্দর নবিয়ানা মাহফিলে এতগুলো মানুষকে আল্লাহ বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন। আচ্ছা, এই জায়গায় বসেছেন, বলেন তো আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? একটু জোর করে কথা বলেন। আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে না? অনেক বেশি ভালোবাসে। নাহলে আমরা যা নাফরমানি করি, আল্লাহ ইচ্ছা করলে পারতেন আমাদের গুনাহগুলো আল্লাহ মানুষের কাছে তুলে ধরতে, হ্যাঁ না? না, আল্লাহ ইচ্ছা করলে পারতেন আমাদের গুনাহগুলো লিখে এরকম ফেস্টুন করে দেয়ালে লিখে দিতে পারতেন, পারতেন না? অবশ্যই পারতেন। সর্ব ক্ষমতার মালিক আমার আল্লাহ, কিন্তু তারপরেও আল্লাহ সুযোগ দিচ্ছে, বান্দা তোরা আমার কাছে তওবা চা, তোরা আমার কাছে মাফি চা, কারণ আমি আল্লাহই তোদের মাফ করে দেব। জোরে বলো, মাফ করতে পারেন? অবশ্যই পারেন। এই হাত দিয়েছে, জোরে বলো, এক বাক্যে সবাই মিলে বলেন হাত দিয়েছে কে? যে আল্লাহ হাত দিয়েছে, আল্লাহ নাম বলতে অস্বীকার কেন? পা দিয়েছেন কে? আল্লাহ। চোখ দিয়েছেন আল্লাহ। এত কিছু নিয়ামত দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, তোরা আমি আল্লাহ এরকম ভাবে আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদের কান দিয়েছি, এত কিছু নিয়ামত দিয়েছি। বান্দা তোরা ছেড়ে আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ও আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে, বান্দা তোরা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি সিজদা দিস, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা,
ময়দানে মানুষের আগা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে, বান্দা আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোদের মাফ করব, কারণ আমি আল্লাহই তো মাফকারী। জোরে বলবে না, কে মাফকারী? আল্লাহ। তাহলে আল্লাহর কাছে তওবা চাইবেন। বলেন বর্তমান সময়ে আমরা যে তওবা করি, দেখবেন এখন দিনের বেলায় মানুষ তওবা করে, রাত্রে অন্যায় করে। জোর করে বলো, আমাদের তওবা হয়ে গেছে এখন বিড়ালের তওবা। মনে করেন ছেড়ে দেন, রাত্রে তওবা চাইছে, দিনের বেলায় অন্যায় করছে, আছে না? তাহলে তওবা চাইতে হবে খালেস ভাবে, খালেস নিয়তে। কি নিয়ত? আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের তওবা কবুল হবে এর জন্য শর্ত হচ্ছে তিনটে। নাম্বার 1, আপনি যখন তওবা করবেন, দেখবেন আমরাও অনেকে তওবা করি, আমরা এই নিয়ম মেনে তওবা চাই, আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে, আমরা সাকসেস হব। নাম্বার 1, 1 নাম্বার, তুমি মুখ থেকে তওবা করো আর মনে নিয়ত করো আল্লাহ কবুল করছে। কি বলবো? মুখে তওবা চাইবো আর মনে নিয়ত করব কে কবুল করছে? আল্লাহ কবুল করছে, এটা 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যখন তওবা চাইবেন, যে গুনাহটার জন্য তওবা করছেন, মনকে ধিক্কার দেন, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। অন্যায় হয় না? অন্যায় কম হয় না বেশি হয়? অনেক অন্যায় হয়। আপনি যে অন্যায়টার জন্য তওবা করছেন, মনকে ধিক্কার দেন যে আমার দ্বারা এত বড় অন্যায় হয়ে গেল, আমি ওর টাকা কখনো মেরে লুব না। 3 নাম্বার, আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। আল্লাহ বলছে, বান্দা এমন তওবা করো। আমরা তাফসীরে জালালাইন কিতাবে পড়েছি যে এই তাওবাতুন নসুহা মিনিংস হলো যে তওবার পরে পুনরায় যেন সেই গুনাহ না করে, এটাকে বলা হয় তাওবাতুন নসুহা। আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করেন। জীবনে সবাই তাড়িয়ে দিলেও আমার আল্লাহ কখনো তাড়াবে না। আপনারা জানেন, জাস্ট তবুই বোঝানোর জন্য বলছি, একটা মাতাল ওমর হুজুর রাগী ছিলেন না ঠান্ডা? জোর করে বলো, রাগী না? অনেক বেশি রাগী ছিলেন। কেউ যদি নবীর ব্যাপারে কোনো কথা বলতো, ওমরের তরবারি আগে উঠে দাঁড়াতো। হযরতে ওমর তাড়াতাড়ি করে একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর একটা মাতাল মদের বোতল বগলে করে টিপে নিয়ে যাচ্ছে। মনে মনে করছে, আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। যেখানেই বাঘের ভয় সেখানে, জোরে বলো, সন্দেহ হয়, ওমরের সঙ্গে দেখা। ওমর জিজ্ঞাসা করছে, কি ব্যাপার হুজুর? মনে মনে করছে, আল্লাহ তুমি ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, আমি জীবনের মতন মদ খাওয়া ত্যাগ করে দেবো। আমার বলার উদ্দেশ্য এটা নয়, কিন্তু সেদিনে মাতালের তওবাটা ছিল সলিড, মানে খালেস অন্তরের তওবা। মাতাল মনে মনে তওবা করছে, আল্লাহ তুমি ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, আমি জীবনের মতন মদ খাওয়া ত্যাগ করে দেবো। ওমর হুজুর জোর করে দেখে আল্লাহর হুকুম, মদের বোতল দুধে পরিণত হয়ে যায়। আর একটু জোরে বলো। তাহলে জেনে রেখেন, এরকম আমরাও যদি খালেস অন্তরে তওবা করি, আল্লাহ মাফ করে দিবেন। সেই ওমরই একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা যুবক ছেলে সিজদায় পড়ে কাঁদছে। ওমর বলছে, যুবক তুমি কাঁদো কেন? কি অন্যায় করেছো বলো? যুবক বলে, হুজুর আমি একটা অন্যায় করেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? বলছে, না আমি বলতে পারবো না। ওমর রাগী বলছে, আল্লাহ যদি ওমরকে বলে দি, ওমর যদি তরবারি চালিয়ে দেয়, আমার আর গুনাহ মাফ চাওয়া হবে না, তার থেকে ভালো ওমর তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বা না তরুণেরা,
এ নবী প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম দিতে লাগি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ওগো বাবা ওমর তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যা অন্যায় করেছি, একটা যুবক ছেলে সে কি এমন অন্যায় করেছে তাই আপনার কাছে তাকে নিয়ে এসেছি। আল্লাহ নবী বলে, বাবা ওমর যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। যুবক ছেলে গানা আল্লাহ নবীর কাছে চলে আসলেন। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক বলো তো দেখি কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যা পাপ করেছি, হুজুর আমি যা অন্যায় করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, তোমার গুনাহ কি আল্লাহ পাকের আসমানের চাইতেও বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় এরকম ভাবে আসমানের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, তোমার গুনাহ কি জান্নাত জাহান্নামের চাইতেও বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নাম এই চারটে মিলালে যত বড় হয় আমার গুনাহটা তার থেকেও বড়। আল্লাহ নবী বলে, বাবা যুবক বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি আমি নবী তো এটা জানি না, তুমি এখান থেকে চলে যাও। ও যুবকেরা এরকম ভাবে যুবক ছেলে কারা এরকম ভাবে আল্লাহ নবীর কাছে কাঁদতে লাগে। আল্লাহ নবী বলে, তুমি আল্লাহর কাছে তওবা করো। যুবক ছেলে কানা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এরকম ভাবে গতকাল একটা কোরআনের হাফিজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, যে মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আস্তে আস্তে করে মেয়েটার কবরে চলে গেলাম, মাটিখানা সরিয়ে দিয়ে কাপড়টা খুলে যখন কবর থেকে বেরিয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ইবলিসের চক্রান্তে পড়ে গেলাম। ইবলিস আমায় ধোঁকা দিতে লাগে, ওরে বোকা যুবক, ওরে আহমক যুবক তোর মতো কি বোকা কেউ আছে যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাস? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ নবী বলে, বাবা যুবক বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি আমি নবী তো এটা বলতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। যুবক ছেলে কানা এরকম ভাবে 40 দিন সিজদায় পড়ে কাঁদতে লাগে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তাহলে মাফ করেন, জেনে রেখে দেন। তাহলে সেই সুন্দর মাহফিলে বসেছি। আচ্ছা এখানে অনেক যুবক বসে আছেন, বলেন তো ভাই যতদিন যৌবন সবাই তাকাবে, যৌবন শেষ হয়ে গেলে কেউ তাকাবে? জোর করে বলো, কেউ তাকাবে না। যতদিন তোমার যৌবন সবাই তোমার দিকে তাকাবে, যৌবন শেষ তাকানো শেষ। পকেটে টাকা আছে 10টা 20টা বন্ধু ঘুরবে না ঘুরবে না? হ্যাঁ কথা বলেন, ঘুরবে। পকেটে টাকা শেষ, বন্ধু আর কেউ থাকবে না। যারা সরকারি চাকরি করে কত বছর বয়সে রিটায়ার্ড হয়? 60 বছর বয়সে। আচ্ছা 60 বছর বয়সের পর মাস্টাররা কি লেখাপড়া করাতে পারে না পারে না? পারে। কিন্তু জেনে রেখে দেন 60 বছর হয়ে গেছে সরকার বলছে তোমার এক্সপায়ার ডেট। আর আমার আল্লাহ বলছে দেখবেন দুনিয়ার মানুষ বুড়ো হলে দুনিয়ার মানুষ দূরে ছুঁড়ে ফেলে দেয়। বুড়োদের আর আগের মতন পার আছে?
নাই, দুনিয়ার মানুষ দূরে ছুঁড়ে ফেলে দেয়। আমার আল্লাহ বলছে, বান্দা তোদের যত বয়স বাড়ে তোরা আমি আল্লাহ আমার কাছে তত প্রিয় হয়ে যাস। জোরে বলো। তাহলে আমাদের বয়স বাড়লে দুনিয়ার মানুষ দূরে ফেলে দেয়, কিন্তু আল্লাহ কাছে টেনে নেয়। আসেন নাম্বার 1, 1 থেকে 15 বছর। দেখবেন কেউ সাবালক হয় 12 বছর বয়সে, কেউ 15 বছর, কেউ তারও নিচে হয়ে যায়। নবী বলছেন, কোন ব্যক্তি যদি সাবালক হওয়ার 1 মিনিট আগে মারা যায়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। যেটা বলা গেল না, কি হওয়ার সাবালক হওয়ার 1 মিনিট আগে যদি কেউ মারা যায়। 2 নাম্বার 15 থেকে 40। দেখবেন এই বয়সটা খুব ডিফিকাল্ট টাইম। যত রকমের সমস্যা মানুষের এই টাইমের মধ্যে আসে, হ্যাঁ না না কথা বলেন, হয় না? দেখবেন আপনার ইনকামের চাহিদা এই 15 থেকে 40 বছর বয়সে, মারামারি কাটাকাটি, লোকের মেরে লিয়া, মেয়ে জনিত কারণে ফেঁসে যাওয়া, যত রকমের প্রবলেম এই 15 থেকে 40 বছর বয়সে। নবী বলছেন, দেখবেন আল্লাহ রসুল বলছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। কয় শ্রেণীর? 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। নাম্বার 1, 1 নাম্বার যারা ন্যায়পরায়ণ নেতা। সমাজে এখন ন্যায়পরায়ণ নেতা পাওয়া যায়? জোর করে বলো, কোনদিন পাওয়া যায় না। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল, নবীর একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল হযরতে আবু সাঈদ। কি নাম বললাম? জোর করে বলেন। আবু সাঈদ আল্লাহ রাসূলের দরবারে গেলেন। এরকম তিনি ওমরে ফারুকের আন্ডারে কাজ করতেন। তার ব্যাপারে তার এলাকার মানুষেরা 3টে নালিশ করলেন। নাম্বার 1, আবু সাঈদ দেখেন, নেতা হতে গেলে এরকম নেতা হওয়া লাগবে। আর আজ আমার সমাজে নেতা দেখেন 99% চোর। ঠিক না ভুল? কথা বলেন, জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। আবু সাঈদকে লক্ষ্য করে দেখেন, তার এলাকার মানুষেরা তার ব্যাপারে 3টে বিষয় নালিশ করলেন। নাম্বার 1, তুমি রাজ দরবারে আসো লেট করে কেন? 2 নাম্বার, সপ্তাহে একটা দিন করে কামাই করো কেন? 3 নাম্বার, তুমি এরকম ভাবে তুমি রাত্রে কারোর বিচার কেন করো না? তোমার কাছে কেউ বিচার দিলেও তুমি রাত্রে বিচার করো না। এর কারণটা কি? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বান তরুণেরা, না ঘুরিয়ে দিয়ে আছে, ঠিক আছে, প্রথমে সাউন্ডে যেমন ছিল মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বান তরুণেরা, এ নবী প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবী হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, শুনে রেখে দেন, এরকম ভাবে আমি এরকম ভাবে আমি ইচ্ছাকৃত ভাবে কোনো অন্যায় করিনি। তবে 1 নাম্বার কারণ, তুমি রাজ দরবারে আসতে কেন লেট করো? হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, আমার বাড়িতে আমার স্ত্রী একা মানুষ, মাঝে মাঝে আমি আমার স্ত্রীর কাজে সাহায্য করি, এই জন্য আমার আসতে লেট হয়ে যায়, এই জন্য আমার আসতে দেরি হয়ে যায়। 2 নাম্বার কারণ, তুমি সপ্তাহে একটা দিন করে কেন কামাই করো? হযরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, শুনে রেখে দেন, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, আমার পরনে একটা মাত্র কাপড়। আল্লাহ নবী বলে, তোমরা জুম্মার দিনে পবিত্র কাপড় পরিধান করে মসজিদের দিকে যাও যাতে করে জুম্মার নামাজ পড়তে পারো, কিন্তু আমার পরনে একটা মাত্র কাপড়, এই জন্য আমি সপ্তাহে একটা দিন কামাই করি যাতে করে আমার কাপড়টাকে ধৌত করতে পারি, এই জন্য একটা দিন কামাই হয়ে যায়। 3 নাম্বার কারণ, তুমি এরকম ভাবে তুমি সন্ধ্যের পরে কারুর বিচার করো না কেন? হযরতে আবু সাঈদ বলে, ভাই এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে ওমর, শুনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়েছে তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা আমি রাসূলুল্লাহ এই আমল খানা করি।
আমি আল্লাহ নবীর এই আমল করি। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার জান্নাতি কারা? যারা দেখবেন অধিক সন্তান প্রসবকারিনী মা বাপ। এখন সন্তানের হার বেড়েছে না কমেছে? জোর করে বলো। কমে গেছে না? আগেকার যুগে বাপ দাদুদের কটা করে ছেলে পুলে হতো? এই কথা বলে না, আব্বাগুনু বলে 10টা 12টা হতো না? জেনে রেখে দেন। কিন্তু সেই তুলনামূলক তারপরের জেনারেশন দেখেন 6টা 7টা 8টা, আপনার তারপরে দেখেন 4টে 5টা, তারপরে এখন এসে দাঁড়িয়েছে দেখেন 2টো 3টে, এখন নাও 1টা 2টো। তাহলে যত দিন যাচ্ছে দেখেন সন্তানের হার কমে যাচ্ছে। আর নবী বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে কিয়ামতের দিন আমি নবী তার জন্য আল্লাহর কাছে গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমি নবী, আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এটা হলো 2 নম্বর। 3 নাম্বার কারণ নবী বলছেন, তৃতীয় নাম্বার ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আসেন, নবীর একজন সাহাবী ছিলেন যিনার 2টা চোখই ছিল অন্ধ। 2টা চোখই কি? অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, তুমি কানা মানুষ, তুমি কি যুদ্ধ করতে পারবে? পালাও। সাহাবী দ্বিতীয় দিন নবীর দরবার থেকে চলে এসেছে, আবার নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ দ্বিতীয় দিন গেলে নবীর যদি পারমিশন দেয় তাহলে তো আমার অনুমতি পেয়ে যাব। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, এ নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবী এরা খুব ভাবে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার নবীর দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় অনুমতি দেন আমি একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না, বাড়ি চলে যাও। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নিজের বাড়ি চলে গেলেন। এরা খুব ভাবে পরের দিন হয়ে যায়, অনেক দিন কেটে গেল। আল্লাহ নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হয়ে গেলেন। আবু বকরকে ডাকে, ভাই আবু বকর আপনি আমায় অনুমতি দেন আমি একটু যুদ্ধের ময়দানে যাই। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর অনুমতি দিলেন না, আবু বকর পারমিশন দিলেন না। আবু বকরের কাছে অনুমতি না পেয়ে আবার বাড়ি চলে গেলেন। আবু বকর ইন্তেকাল হলেন, হযরতে ওমরে ফারুক খলিফা হলেন। ওমরে ফারুকের দরবারে যায়, ভাই ওমর রে, তুমি আমায় অনুমতি দাও আমি একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আস্তে আস্তে করে বলতে লাগে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে আল্লাহ নবী সাহাবী, এ হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি তো যুদ্ধ করবে কেমন করে? তুমি তো কানা মানুষ, কেমন করে যুদ্ধ করবে? হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ভাই ওমর রে, শুনে রেখে দাও, আমি ইসলামের পতাকা টানিয়ে দাঁড়িয়ে থাকবো, ইসলামের পতাকা উড়িয়ে থাকবো। মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমার গোটা শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়ে যাবে। এরকম ভাবে গোটা শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমি কবরে চলে যাব। যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্তমাখা চেহারাখানা দেখাবো, আজকের দিনেতে রক্তমাখা শরীরখানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। একটু জোরে হবে না? যাও তাহলে আসেন, আমি বয়স কত বলেছিলাম? 15 থেকে, তাহলে তুমি 25 থেকে বললে কেন? 15 থেকে 40,
এই টাইমটাই যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ তাদের জীবনে 3টে রোগ দিবে না। 1 নাম্বার কুষ্ঠ রোগ, 2 নাম্বার পাগলামি রোগ, 3 নাম্বার সেদ রোগ। আল্লাহ 3টে রোগ দিবেন না। আসেন 40 থেকে 50, কত বললাম জোরে বলো, এই আওয়াজ নেই কেন, জোরে বলো না, কত? 40 থেকে 50। এই টাইমটা যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, জেনে রেখে দেন, আল্লাহ বলছে যাও কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের হিসাবটাকে সহজ করে দেবো। জোরে বলবে না, আর একটু চিল্লে বলো। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার 50 থেকে 60, নবী বলছে এই টাইমটা যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ তাদের জীবনে, আল্লাহ এই টাইমটাতে 50 থেকে 60 বছর বয়সে বান্দা আল্লাহর বন্ধু হতে থাকে। জোরে বলবে না, কার বন্ধু? আল্লাহর। 60 থেকে 70 আল্লাহ বলবে বান্দা এবার একটু দিদার দে। কে বলবে? আল্লাহ বলবে দিদারের আশা করবে। যারা 70 থেকে 80, যারা 80তে পড়ে যাবে, আল্লাহ বলবে বান্দা তুই 80 বছর আল্লাহ আল্লাহ করে কাটিয়েছিস, আয় আমি আল্লাহ তোর নামে আর গুনাহ লিখব না। জোরে বলবে না। এরপরে আসেন 80 থেকে 90, কত বললাম? 80 থেকে 90, এই টাইমটা যারা আল্লাহ আল্লাহ করে কাটাবে, আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোদের আগু পিছু সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। একটু জোরে বলো। তাহলে আসেন এই ডিফিকাল্ট টাইম, ভাইরা এই জায়গায় বসেছেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি। তাকবীর মারো, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে মেন জিনিস বুঝতে হবে। আসেন আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? ঠিক করে বলেন, ঈমান আগে? বলেন বলেন। ঈমান আগে। ঈমান না থাকলে মুসলমান? জোর করে বলো না। তাহলে আগে কি? ঈমান। আচ্ছা বলতে পারবেন আল্লাহ কুরআন শরীফে কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুসলমান? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান। আসেন আমাদের ঈমান 4 প্রকার। কয় প্রকার? জোর করে বলেন। 4 প্রকার। নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ আমাদের জন্য দুটো রাস্তা রেখেছেন, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে, জোর করে বলেন, জাহান্নাম। এটা হলো নাম্বার 1। দেখবেন অনেক চোর চুরি করে, চোরের কপালে কি আল্লাহ চুরি করে লিখে রাখে? চোরেদের ব্রেন কম না বেশি? কথা বলেন, ব্রেন কম? অনেক বেশি। জেনে রেখে দেন, বড় পীর সাহেবের জামানায় এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। কেউ তাকে ধরতে পারে না। আর মনে মনে নিয়ত করছে যাই বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? জোর করে বলো। চোর বলছে। চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে, বলছে বেরোতে পারলেই তো আমি আল্লাহর ওলি। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। জোরে বলো। আরেকটু জোরে বলা গেল না? দ্বিতীয় দিন আবার দরজা খুলতে এসছে, বলছে দ্বিতীয় দিন দরজা খুলে দেখি, দ্বিতীয় দিন দরজা খুলতে এসছে, দরজা খুলে গেছে মালপত্র রেখে। তৃতীয় দিনের দিনে আবার এসছে, এসে দেখে দরজা আবার বন্ধ। খালি হাতে এসছে, দরজা খুলছে, দরজা খুলে নে। ভর্তি হাতেও দরজা খুলে নে। চোর বলছে এবার পড়েছি, ধরা যায়। বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। একটু জোরে বলা গেল না? তাহলে দেখেন নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। আমরা জ্ঞান দিয়ে সিলেক্টেড করব ভালো পথে হাঁটবো না খারাপ পথে হাঁটবো, এটার নাম ইলমুল ইয়াকিন। 2 নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান।
চোখের দ্বারা। এক নাম্বার দেখবেন এখন অনেকে দীঘায় যায় না, 70% মুসলমান দীঘায় যায় এখন। দেখবেন দীঘাতে এখন একটা বিরাট বড় মন্দির হলো, তীর্থস্থান। কিন্তু বলেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। মন্দির বানিয়েছে এতে দুঃখ নাই, কিন্তু বলেন দীঘার জমিনে 1600 কোটি টাকা খরচা করে মন্দির হলো, 50 লাখ টাকা খরচা করে একটা মসজিদ বানানোর দরকার আছে না নাই? জোর করে বলেন। যদি আমরা এই আওয়াজ তুলতে পারি, আগামী দিনে তুমি দীঘার সমুদ্রে গোসল করবে, মসজিদে আল্লাহ নামের আওয়াজ শুনতে পাবে। জোরে বলো। এটা পারি না? জেনে রেখে দেন। তো দেখবেন দীঘার সমুদ্রের পানি ঢেউ খেলায় না? কি খেলে? জোর করে বলেন। ঢেউ খেলে। সমুদ্রের পানি ঢেউ খেলে। দেখবেন কলকাতায় একটা পার্ক আছে, নিকো পার্ক। কি পার্ক বললাম? নিকো পার্ক, সায়েন্স সিটিতে। এই নিকো পার্কের ভিতর একটা ওয়াটার পার্ক আছে। এই ওয়াটার পার্কের পানি মাঝে মাঝে ফলস মারে। কি মারে? ফলস, ঢেউ খেলানো। দেখবেন ওয়াটার পার্কের পানি ঢেউ খেলায়, মাঝে মাঝে ফলস মারে। কিন্তু এই ওয়াটার পার্কের পানি মাঝে মাঝে ঢেউ খেলানো, ফলস মারে, কিন্তু বলেন 1 সেকেন্ডের জন্য সমুদ্রের পানি ঢেউ খেলানো বন্ধ হয়েছে? আরে কথা বলেন। দিবা রাত্রি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়? এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা। শুধু তাই নয়, একটা মানুষ এভরিডে 16 কিলো করে অক্সিজেন নেয়। কত কিলো বললাম? জোর করে বলেন। 16 কিলো। আপনাকে যদি 1 ঘন্টা আইসিইউতে রাখে, 1000 টাকা, হাজার হাজার টাকা বিল করে। আইসিইউ মিনিংস মানে দেন এন্ড দেয়ার ট্রিটমেন্ট, যেখানে হয় তাড়াতাড়ি ডাক্তার সরবরাহ করে আপনার অক্সিজেন, সিলাইন, যাবতীয় ওষুধ, দেখবেন হাজার হাজার টাকা বিল করে। কিন্তু বলেন আপনি যে এভরিডে 16 কিলো করে অক্সিজেন নেন, এর জন্য কি জিবরাইল কারুর ঘরে এসে টাকা দা করেছে যে তুমি আল্লাহর এত কিলো অক্সিজেন নিয়েছো? এটা কথা বলো না ভাই। কোনদিন চায় না। জানবেন এটাও আমরা চোখ দিয়ে দেখি। শুধু তাই নয়, দেখবেন এখন বর্ষাকাল, যেদিন সেদিন পানি নেমে যাচ্ছে। দেখবেন সব রাস্তা কাদা কাদা হয়ে যায় পানি হলে। আবার আল্লাহ সূর্যের তাপ দিলে, আমরা যে সূর্যের তাপকে কাজে লাগিয়ে আপনার এই আমদান এলাকায় ধান চাষ হইতো। আরে হ্যাঁ না বলবো তো? এই সূর্যের তাপকে কাজে লাগিয়ে আমরা ধানকে রেডি করি, হ্যাঁ না? আমরা আমাদের জামা কাপড়কে শুকনো করি, এগুলো চোখ দিয়ে দেখি। এটার নাম আইনুল ইয়াকিন। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না? হাওড়া ব্রিজ কি সেতু? ঝুলানো সেতু। হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে না নাই? আছে। হাওড়া ব্রিজ ঝুলানো সেতু, হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে, কিন্তু আমার আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোরে বলে। এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা, এটার নাম আইনুল ইয়াকিন। 3 নাম্বার গায়বুল ইয়াকিন। আমরা যে আল্লাহ মানি, দেখে না, না দেখে? জোর করে বলো না। না দেখে, এটার নাম গায়বুল ইয়াকিন। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন। ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। কিসে পড়লে? কথা বলেন। ঠেলাই পড়লে। কদিন আগে একটা বাইরের দেশে প্লেন ক্র্যাশ হলো। প্লেনটা যখন আসমান থেকে জমিনায় পড়ছে, সব জোরে জোরে কলমা পড়ছে। যেই অথচ দেখেন, খবর নিয়ে দেখেন, এরা যখন প্লেনের উপরে উঠেছিল, যখন প্লেনে উঠছিল, তখন একবারও আল্লাহকে ডাকেনি, আর মরণের টাইমে আল্লাহকে ডাকছে। জানবেন এটার নাম বাসুল ইয়াকিন। ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। আসেন সোনার ভাইরা, তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান। আগে কি? ঈমান। ঈমান হলো আমাদের রাসূল। জোরে বলবে না ভাই? আমরা কারা কারা নবীকে ভালোবাসতেছে একবার হাত তুলে দেখান তো দেখি। জোর করে তাকবীর দেন দেখি। নারে তাকবীর। এই সাজ্জামা হাত তুলে রাখো।
নারে তাকবীর, আরো জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আসেন, আচ্ছা এই হাত তুললে কি নবীর ভালোবাসা হয়ে যায়? কথা বলেন। আমরা হাত তুলে দেখিয়ে দিলাম, নবীর ভালোবাসা হবে? হবে না। নবীর ভালোবাসা আনতে গেলে কি করা লাগবে? নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলো। আসেন, এক নাম্বার, আমরা যদি দিনে একটা করে সুন্নত মানি, বছরে কটা মানা হবে? জোর করে বলো না। 365টা দিন ছেড়ে দেন, মাসে একটা করে মানবেন, বছরে 12টা, মাসে একটা করে মানেন। নাম্বার 1, এক নাম্বার, আমরা যখন জামা পরবো আগে ডান হাত ধুবো। কোন হাত? জোর করে বলেন। ডান হাত। পায়জামা পরবেন আগে ডান পা, গেঞ্জি পরবেন ডান হাত।